Devasis Bauri. Tapi terus আক্রমণ করেছিলেন কিন্তু গোল পাননি। ইতিমধ্যে খুব সুন্দর একটা প্রতিযোগিতা 4 নম্বর জার্সিধারী বড় একটা ফাইনালের দিকে একটু হলেও কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যেতে পারতেন, কিন্তু সেই সুযোগ কিন্তু হাতছাড়া। ভাই আফসোস করতে হচ্ছে রোহন হাসদাকে। আরেকবার খুব সুন্দর নিজের দক্ষতায় বলটিকে নিয়ে মাঝ মাঠে मारा रे तुमने हेड मैच है तदिके हेड जैसे आराम से আরেকবার সুন্দর সুযোগ একটা তৈরি করেছিলেন, সেখানে গোলরক্ষক বুদ্ধিমত্তার সহিত কিন্তু ধরে নিয়েছেন এবং খুব সুন্দর এখন প্রতিভা দুটি দলের মধ্যে দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত গোলের ফলাফল 0-0 অবস্থায়। যে দলটিকে আপনারা লাল মেরুন সবুজ রঙের জার্সি পরিধান করে দেখছেন, সারনা একাদশ দশের খেলোয়াড়, এবং অন্যদিকে স্কাই রঙের জার্সি পরিধান করা রাম জীবনপুর। দেখা যাক, দুটি কিন্তু শক্তিশালী দল, এখনো পর্যন্ত কোনো দিকে গোল হয়নি। গোল হলো কিন্তু আজকের এই লড়াইয়ে দেখা যাক কোন দল গোল করতে পারবে, কোন দলের খেলোয়াড়ের পায়ে আমরা গোল দেখতে পাবো, সেটা আমরা বলবো না, সেটা ঠিক বলবে সময়। দেখা যাক, পাস বানিয়ে দিয়েছেন 9 নম্বর জার্সিধারী পাপ্পু, কোন জায়গায় রাখবেন চলে দিয়েছেন এখানে খুব সুন্দর এখান থেকে দেখা যাক মাঝ থেকে কোথায় রাখবেন। গোল গোল একটা শট ছিল এখানে, কিন্তু লক্ষ্যগ্রস্ত শট। 10 নম্বর জার্সিধারী গ্রুপ এর খেলায় আমরা দেখেছিলাম বাপি মাইন্ডে খুব ভালো প্রদর্শন করেছিল এবং দুটো গোল দিয়েছিল। আজকে কি তার পায়ে আমরা গোল দেখতে পাবো না? রাইট আউট থেকে খেলছেন সামনে একাদশের সতীর্থ খেলোয়াড় বাপি মাইন্ডি, উন্নত মানের খেলোয়াড়, পায়ের কাজ স্কিল দারুণ। অবশ্য 8 নম্বরের জার্সিধারী খুব সুন্দর পাস, আবারও কিন্তু আকাশ 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 খুব সুন্দর ফটিকের পায়ে বল দেখা যাক।
বাইরে বের করে পুশ করে বের করে দিয়েছেন ফুটবল দল আক্রমণের পর আক্রমণ তিনটে আক্রমণ হয়ে গেছে এখনো পর্যন্ত গোল পাননি রামজীবনপুর আবারও বাপি খুব সুন্দর এরকম সুযোগ নেই नो मैन आराम से टेक अप মিডর হয়ে কিন্তু অ্যাচিভ করে নিজের দলের খেলোয়াড়কে পাস বানিয়ে দিয়েছিলেন আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন মাঠে কিন্তু দারুণ ফুটবল ইভেন্টে আমরা তার খেলা দেখেছি এবং সুনাম অবশ্য কিন্তু এই আসানসোল শিল্পাঞ্চলে আছে রবিন বাসনেটের একটা সুন্দর সুযোগ ছিল এখানে কিন্তু গোলরক্ষকের অতিরিক্ত ছিল এবং বলটা ক্রস খেলে গোলটা গেছে बड़ा पर मार तो गई है कर ये कौन जाना है ले शाबाश रबिन छुरला খেলার সমাজমান দেখা যাক আজকের এই প্রথম এখানে রামজীবনপুরের गप्पा को ना बोले हाँ बाबू कहीं ना उदय नहीं क्या দ্বিতীয়ার্ধের খেলায় প্রথম কর্নার কি সারমা একাদশের অনুকূলে খুব সুন্দর ডি বক্সের কাছে তুলে দিয়েছেন কোনো সুযোগ পেলেন না এখানে হিট করে ক্লিয়ারেন্স খুব সুন্দর মাঠের দিকে আবার কিন্তু সারমা একাদশের দখলে বল 5 নম্বর জার্সি আউট থ্রো আপোষ আরেকবার খুব সুন্দর পায়ের কাজ দেখানোর চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না এখানে 10 নম্বর জার্সিধারী খুব সুন্দর ডিপ্লিংটা ছিল কিন্তু আবারও কিন্তু বল দখলে সামনে একাদশ একাদশের 5 নম্বরকে লক্ষ্য করে আবার কিন্তু ভুল বিভ্রান্ত হয়ে গেছে এখানে দেখা যাক বাবু কোন জায়গায় বল রাখবেন খুব সুন্দর পাস দেওয়ার চেষ্টা কিন্তু ডিফেন্ডার বাধা সৃষ্টি করেছিল এখানে দেখা যাক 2 নম্বর খুব আক্রমক রূপ এই মুহূর্তে আমরা দেখছি সামনে একাদশের জীবনপুরের মধ্যে ফাটাফাটি জল জমে বরফ হয়ে গেল কিন্তু এখন গোলের ফলাফল 0-0 অবস্থায় লাল রঙের জার্সি পরিধান সারমা একাদশ অন্যদিকে স্কাই রঙের জার্সি রামজীবনপুর নাজুন গালকা चलो तू नंबर 2 नीचे आओ नंबर 2
প্রতি বছরের মতো কিন্তু রামজীবনপুর এই বছরও আয়োজন করেছে 3 দিবসীয় ফুটবল টুর্নামেন্ট এবং এই 3 দিবসীয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন। সেমিফাইনাল খেলা, প্রথম সেমিফাইনাল, এবং এই খেলায় রামজীবনপুর নওয়াজুল গাঁওতার কমিটির যে সমস্ত যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, ভীম মারান্ডি 2000 টাকা ক্যাশ দিয়ে সহযোগিতা করেছেন এই ফুটবলটিকে পরিচালনা করার জন্য। অন্যদিকে কিন্তু মহেশ হাসদা 1000 টাকা সহযোগিতা করেছেন এই ফুটবলটিকে পরিচালনা করার জন্য। মুর্মু 1000 টাকা ডোনেশন দিয়েছেন এই খেলা সুস্থভাবে যেমন পরিচালনা হয় তার জন্য 1000 টাকা ডোনেশন দিয়েছেন, এবং সজল টুডু 200 টাকা দিয়ে ডোনেশন করেছেন এবং ডোনেশন দিয়েছেন। বিষ্ণু মুর্মু 150 টাকা, রাহুল কিসকু 200 টাকার সহযোগিতার হাত বাড়িয়েছেন। প্রশান্ত মুর্মু 2000 টাকা ক্যাশ দিয়েছেন খেলা পরিচালনা করার জন্য। যারা ডোনেশন দিতে ইচ্ছুক আপনারা কিন্তু হাত তুলে আমাদের এই ডাইসের সামনে এসে যারা নতুন করে কিন্তু ডোনেশন দিতে ইচ্ছুক আপনারা আসুন, ডোনেশন করুন। এবং প্রত্যেক বছর যেমন খেলা এই মাঠে যেমন অনুষ্ঠিত হয়, 2025 সালে 1,10,000 টাকার ধামাকা আয়োজন করেছে রামজীবনপুর নওয়াজুল গাঁওতা। চলুন, খুব সুন্দর একটা প্রতিভাশালী খেলা দেখতে পাচ্ছি। এখন 2 নম্বর জার্সিধারী, দেখা যাক কোন জায়গায় রাখবেন জয় হাসদা। আবার খুব সুন্দর তাল মিলিয়ে কিন্তু বল আক্রমণ করার চেষ্টা করেছিলেন, এখানে শটটি রেখেছিলেন কিন্তু না, কোনো দিকে হয়নি। দল কিন্তু নিজের দক্ষতা দেখিয়ে যাচ্ছেন। আরেকবার জয় হাসদা ডি বক্সের কাছে বল তুলে দিয়েছেন 10 নম্বর পাপি, কিন্তু গোলরক্ষকের অবশ্য প্রশংসা করবে। খুব সুন্দর একটা আবারও রামজীবনপুরের অনুকূলে ফুটবল দখলে, দেখা যাক তাপস বাবু অবশ্যই চোখ রাখবো রেফারি মহাশয়ের দিকে। ফাউলের হুঁশিয়ারি এখানে সঙ্গে সঙ্গে বলেছিলাম না, বাজ পাখির নজর। অনুকূলে 5 নম্বর জার্সিধারী সঞ্জয় সরণ শটটি নেওয়ার জন্য প্রস্তুত। যা পড়ি যা যেখানে কিন্তু কোনো সাপোর্ট নেই সেখানে একটু ক্লিয়ারেন্স করতে হবে, অবশ্য সেটাই করেছেন তাপস। আবারও খুব সুন্দর ডিবলিং, খুব সুন্দর আরেকটা টি বক্সের কাছাকাছি থেকে একটা খুব সুন্দর একটা পাঞ্চ। 8 নম্বর জার্সিধারী রূপেন রায়, অবশ্যই তিনি বুঝতে পেরেছেন এইরকম শটে কিন্তু দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না, আর একটু কিন্তু সঠিক লক্ষ্যে রাখতে হবে, তবেই কিন্তু গোল হয়তো পাবেন।
তবুও হাল ছাড়েনি। বাপি খুব সুন্দর পাস বাড়ি দিয়েছেন, আবার পুনরায় বাপি বাপায়ের পাস খুব সুন্দর হাফকে লক্ষ্য করে 12 নম্বর জার্সিধারী বল গুটি গুটি পায়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। রাউন্ড পাস খুব সুন্দর ডি বক্সের কাছাকাছি বল কোন জায়গায় রাখবেন, এখান থেকে একটা বিপদের গন্ধ ছিল কিন্তু না, আরেকটা আক্রমণ। আরেকবার সুবি পাস বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু অফসাইডের ফাঁদে পড়েছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন এখানে রেফারি। সেমিফাইনাল খেলায় প্রথম সেমিফাইনাল খেলা সারনা একাদশ ভার্সেস রামজীবনপুর নাওয়াজুন গাঁওতা। অবশ্যই বড় শট খেলেছেন এখানে, কিন্তু সেখানে ডিফেন্ডার হয়ে বাধা সৃষ্টি। অবশ্যই সুদীপ গতকালকের যে খেলা হয়েছিল ফ্রেন্ডস ক্লাবের রেগুলার খেলোয়াড়, সেদিন উপস্থিত ছিলেন না, আজকে কিন্তু দলের কিন্তু সেই অভাবটা আজকে তিনি পূর্ণ করেছেন এই রামজীবনপুর ফুটবল মাঠে। সতীর্থ খেলোয়াড় এবং নাম যশ খ্যাতি পুরুলিয়া জেলায় কিন্তু অবশ্য সুনাম রয়েছে বাবু, আবারও কিন্তু পেয়েছেন ফুটবল বাবু। এর পরবর্তী খেলা প্রস্তুত থাকবেন গোপালবাদ ভার্সেস আদিবাসী খিলদ গাঁওতা জামুরিয়া ফুটবল দল। দুই দলের টিম ম্যানেজারের কাছে অনুরোধ, আপনারা আপনাদের দলবল নিয়ে আমাদের পশ্চিম প্রান্তে যে ডাইসটি রয়েছে সেখানে আপনাদের দলকে লাইন আপ করিয়ে দেবেন। আরেকবার সুন্দর সুযোগ, ফটিক খুব সুন্দর গতিবেগ বাড়িয়েছেন কিন্তু কাজটি বলটি রাখতে পারলেন না সঠিক, নামটি ফটিক কিন্তু বলটি রাখতে পারলেন না সঠিক জায়গায়। খুব সুন্দর গতিবেগ বাড়িয়েছিলেন কিন্তু গোলের একটা সুযোগ কিন্তু পেয়েছিলেন ফটিক, 5 নম্বর জার্সিধারী পুরুলিয়া ডিস্ট্রিক্টের খেলোয়াড়। স্কিল দারুণ এবং গতিবেগটাও কিন্তু পাচ্ছে ফটিক, 5 নম্বর জার্সিধারী রামজীবনপুর হয়ে আজকে রামজীবনপুরের পক্ষে। আরেকটা সুযোগ কিন্তু সারনা একাদশের কাছে।
দেখা যাক সুযোগটাকে কাজে লাগাতে পারলেন না এখানে সঠিক জায়গায়। সুন্দর একটা ক্রস, খুব সুন্দর। আরেকবার ফটিককে লক্ষ্য করে বল, ফটিক কোথায় রাখবেন, একটু পায়ের কাজ দেখানোর চেষ্টা করেছিলেন কিন্তু না। আরেকবার কিন্তু ফটিক পেয়েছেন বল, কিন্তু না, ডিফেন্ডার কিন্তু সজাগ এখানে, বাধা অতিক্রম করতে পারলেন না ফটিক। একটা সুন্দর একটা সুযোগ অবশ্যই পেয়েছিলেন এখানে। এবং আমি প্রথমেই বলেছিলাম আজকের এই সেমিফাইনাল খেলায় 200 টাকা পুরস্কার, যে গোলদের মধ্যে এর আগে আমরা কিন্তু গোল দেখতে পেয়েছিলাম সারনা একাদশের হয়ে বাপি মান্ডি দুটো গোল দিয়েছিল 10 নম্বর জার্সিধারী। আমরা কি তার পায়ের থেকে গোল দেখতে পাবো না? অন্যদিকে ছিল কিন্তু রামজীবনপুরের অভিজিৎ কোথায় সে? আজকের এই মাঠে কিন্তু সেই রকম কিন্তু আক্রমক ভাবে রূপ নিচ্ছেন না অভিজিৎ। দেখা যাক, আমরা কিন্তু আশা রেখেছি কিন্তু আমরা গোল অবশ্যই দেখতে পাবো। এখনো দ্বিতীয়ার্ধের খেলা অনেকটা সময় গড়িয়ে গেছে। দেখা যাক, তাই খুব সুন্দর আরেকটা সুন্দর মুহূর্ত পেয়েছেন এখান থেকে। তাপস গতি বাড়িয়েছেন, না সরি অভিজিৎ, 16 নম্বর জার্সিধারী অভিজিৎ গতি বাড়িয়েছিলেন এখানে। গতকালকের খেলায় 100 টাকা পুরস্কার ছিল, সেই খেলায় আমরা গোল দেখতে পেয়েছি। আজকে কি গোল দেখতে পাবো না? খুব সুন্দর, দারুণ, একদম ডি বক্সের কাছেই তুলে দিয়েছেন কিন্তু না, জোরালো শট ছিল না। গোলরক্ষকের হাতে বলটি জমা পড়ে গেছে এবং এখনো পর্যন্ত কোনো বিপদ ঘটেনি। খুব সুন্দর পাস পাঠিয়েছেন ডি বক্সের কাছে। দেখা যাক কোন জায়গায় রাখবেন বলটিকে। আরেকবার কিন্তু সুযোগ, দেখা যাক কোথায় রাখবেন। দুটো কিন্তু ওয়ালের মতো দাঁড়িয়েছেন ডিফেন্ডার 4 নম্বর জার্সিধারী এবং 2 নম্বর ব্লক করেছেন এখানে। খুব সুন্দর ব্লক একটা তৈরি করেছিলেন কিন্তু ট্যাকেলটা খুব সুন্দর করেছেন এবং কোন রকম ভাবে কিন্তু পেরোতে দিলেন না এখানে। खिलाएं ठीक है फोन दे कैमरामैन ना तो थोड़ा कैमरा फोकस में है ना नहीं ना रे ना ना ठीक है तो ना ina tala hek kana
এরকম না 14টি হাতাল দেয়া বাঘ আচ্ছা যেটা খুশি ইয়ার রেবুল দিদি তখন 14টি সীতাওয়ালার হয় 14টি masih na budol di masih karena kildu ke iya kita teh kan kalau kena karoga kan আরেকবার খুব সুন্দর দারুণ একটা বল পাস বানিয়ে দিয়েছিলেন ডি বক্সের কাছে তুলে দিয়েছিলেন 16 নম্বর জার্সিধারী অভিজিৎ কিন্তু ফলাফল কিন্তু পেলেন না এত সুন্দর একটা ক্রস ডি বক্সের কাছে তুলে দিয়েছিলেন এটা 50% গোল হবার মুখোমুখির মধ্যেই ছিল কিন্তু গোলরক্ষক বলটাকে নিজের দায়িত্ব নিয়ে নিয়েছেন এখনো পর্যন্ত গোলের ফলাফল 0-0 অবস্থায় আত্মসম্মানের লড়াই জম কই না কাকু এখনো পর্যন্ত 0-0 অবস্থায় দেখা যাক কোন দল গোল করতে পারবে কিন্তু না এখানে কিন্তু হুসেন বেগেকে অর্থাৎ পরিচালনা করতে সক্ষম এখন আসানসোল সাব ডিভিশনাল রেফারি অ্যাসোসিয়েশন থেকে আগত আমরা অনেক জায়গায় কিন্তু এদের এই টিম বহু জায়গায় বড় বড় খেলা বড় বড় অনুষ্ঠানে দায়িত্ব নিয়ে পরিচালনা করেন এবং আজকে প্রথম সেমিফাইনাল খেলা এই মুহূর্তে রামজীবনপুর এবং তার সাথে মাঝ মাঠে লড়াই করছেন অবশ্যই দ্বিতীয়ার্ধের খেলার সময়সীমা সমাপ্তি কোনো দিকে গোল হয়নি ম্যানেজার হিসেবে তো হিলা গোল পেলেন না অভিজিৎ টুডু ভালো করেছেন কিন্তু অ্যাডভান্টেজ প্রথম শুটিং বাইরে প্রথম শট সামনা একাদশ বাপি মান্ডি আজকে কিন্তু বল পাননি দেখা যাক ট্রাইবেকারে কিন্তু কোন জায়গায় বল রাখবেন সারনা একাদশের সতীর্থ খেলোয়াড় খুব সুন্দর রক্ষকের পা দিকে পুশ করে দিয়েছেন গোল অবশ্যই পেয়েছেন এখানে সুন্দর একটা তালমেল ছিল অবশ্যই গোল পেয়েছেন এখানে কটা কেন কটা কেন লুকিং মনে সামনে আগলে বাবু বিশ্বজিৎ কোড়া সারনা একাদশ শোটার 4 নম্বর জার্সিধারী বিশ্বজিৎ গোল পেয়েছেন দর্শকের মন কিন্তু জিততে পেরেছেন এখন বিশ্বজিৎ খুব সুন্দর গোল পেয়েছেন তার একটা শট এখনো পর্যন্ত দুটো করে কিক একটা জীবনপুর গোল পেয়েছেন এবং অন্যদিকে সামনে একাদশের দুটি গোল
শট নেওয়ার জন্য প্রস্তুত। খুব সুন্দর, এক্সিলেন্ট, একদম গোল পোস্টকে লক্ষ্য করে কিন্তু যে জায়গায় ভেবেছিলেন সেই জায়গায় কিন্তু বল পাঠিয়ে দিয়েছেন বাবু। এই শটে দারুণ গোল পেয়েছেন বাবু। প্রসন্ন ছিল না এখানে, গোল পেলেন না 11 নম্বর জার্সিধারী রবিন হ্যান্ড্রম। ফলাফল কিন্তু সমানে সমানে এখন। বগল চুম্বন একটা শট ছিল, তারপরে দুটো গোল পেয়েছে এখানে রামজীবনপুর। অন্যদিকে কিন্তু সামনে একাদশ দুটো গোল করেছে এবং একটা সেভ হয়েছে। রামজীবনপুরের অনুকূলে নতুন খেলোয়াড়, তরুণ খেলোয়াড় খুব সুন্দর ম্যাচ মাঠে কিন্তু দারুণ প্রদর্শন করেছিলেন এবং এখন প্রায় বাগারও কিন্তু সুন্দর একটা গোল পেয়েছেন পাপ্পু। রবিন বাস দেবু, খুব সুন্দর দারুণ শট এবং গোল অবশ্যই পেয়েছেন দেবু বাউরি। রবিন বাসনেট অধিনায়ক দায়িত্ব দিয়ে কিন্তু রবিনকে শট করার জন্য উৎসাহিত করেছেন। বলে রাখতে পারলেন না, অবশ্যই সেভ হয়েছে, এটা গোল পেলেন না রবিন বাসনেট। লাস্ট কিক সারনা একাদশী 40,000 টাকার শট, এটা ফাইনালের শট। কোন জায়গায় রাখবেন তরুণ খেলোয়াড় সারনা একাদশী? সঞ্জয় সোরেন এখনো পর্যন্ত খেলা চলে গেছে সমানে সমানে, সুযোগ কিন্তু হারছে না। গোল টু উইন ছিল এখানে, 40,000 টাকার শট ছিল, লক্ষ্যভ্রষ্ট শট একটা। রাহুল এখন তো কোন জায়গায় রাখবেন দেখা যাক।
4 নম্বর জার্সি होगा সুন্দর দারুণ গোলরক্ষক মনজিৎ বাউরি এখনো পর্যন্ত খেলা চলে গেছে সমানে সমানে এক্সট্রার মধ্যে শট গুরুত্বপূর্ণ একটা একাদশ রঙের জার্সি রামজীবনপুর 16 নম্বর জার্সিধারী গুটি গুটি পায়ে এগিয়ে গেছেন অভিজিৎ দেখা যাক খেলার তার পা থেকে আমরা গোল দেখতে পেয়েছিলাম স্ক্রিন দেখতে পেয়েছিলাম দেখা যাক এখানে ফলাফলটি কি হবে কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারবেন অভিজিৎ এই ম্যাচ একটা গুরুত্বপূর্ণ ম্যাচ অভিজিতের যেমন সুনাম ছিল ফার্স্ট রাউন্ড থেকেই কিন্তু এখন সেই সুনামটা কিন্তু বজায় রেখেছেন 16 নম্বর জার্সিধারী অভিজিৎ খুব সুন্দর গোল পেয়েছেন দলের অধিনায়ককে গোল দিয়ে সুন্দর একটা উপহার দিয়েছেন 7 নাম্বার কিক ছিল অভিজিতের সারনা একাদশ 7 নম্বর জার্সিধারী আমির হাসদা খুব সুন্দর দারুণ গোল পেয়েছেন এখানে কিন্তু আমির হাসদা এখনো পর্যন্ত খেলার ফলাফল শট নিতে এসছেন তাপস অন্যদিকে গোলরক্ষক প্রস্তুত সেভ নেওয়ার জন্য মনজিৎ বাউরি গোলরক্ষক সারনা একাদশের দলের হয়ে খেলছেন গোল পেয়েছেন আজকের প্রথম সেমিফাইনাল খেলা যেটা এখন চলতি খেলা যেটা দেখতে পাচ্ছেন সারনা একাদশ ভার্সেস রামজীবনপুরের মধ্যে টাইব্রেকার খেলাটি হাই ভোল্টেজ ম্যাচের মধ্যে ছিল হাই ভোল্টেজ এখন টাইব্রেকারটাও কিন্তু হাই ভোল্টেজের দিকে চলে গেছে এখন ধূপটা কেমন যেন ধূপ 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 দর্শকরা কিন্তু অবশ্যই চোখ রাখছেন এই টাইব্রেকারে অবশ্যই কিন্তু চোখ রাখুন নেক্সট শুটার সারনা একাদশ গোল পেয়েছেন এখানে আকাশ
অবশ্য কোন জায়গায় হয়তো রাখবেন সশস্ত্র খেলোয়াড় জয় হাসদা জয় হাসদা শট নেওয়ার জন্য প্রস্তুত একাদশের সতীর্থ খেলোয়াড় অন্যদিকে রবিন বাসলেট গোলরক্ষক রাম জীবনপুরের হয়ে জয় হাসদা গোল পেয়েছেন এখানে চাষিধারী নেক্সট শটার গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন শট নেওয়ার জন্য সঠিক অবশ্যই এখানে হলুদ কার্ড একটা হবে অবশ্যই নিয়ম ভঙ্গ হয়েছে এখানে রেফারি অ্যাসোসিয়েশন আসানসোল সাব ডিভিশনাল রেফারি অ্যাসোসিয়েশন থেকে আগত কার্ড দেখার মাধ্যমে দেখাতে বাধ্য হলেন बर्थडे पार्टी आज देगा পরিবর্তে এখন বল পোস্টের দিকে রওনা দিয়েছেন সুদীপ ওরফে বাবু 4 নম্বর জার্সিধারী पपी मंडी 10 नंबर जार्सीधारी জীবনপুর ফুটবল দলের খুব সুন্দর একটা সেভ অবশ্যই এবং ফাইনালের দিকে পৌঁছে গেছেন রাম জীবনপুর ফুটবল দল চলুন একটা টিমের মধ্যে একটা এনজয় একটা দেখতে পেলাম এবং দর্শকরাও কিন্তু ফলাফল অবশ্যই পেয়ে গেছেন যেখানে ফাইনালে শীর্ষ স্থানে পৌঁছে গেছেন রাম জীবনপুর ফুটবল দল খুব সুন্দর একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল হাই ভোল্টেজ টাইব্রেকার ছিল যেখানে কিন্তু কষ্ট করে টাইব্রেকার 3টে সেভ মিস হলো কিন্তু খুব সুন্দর